তাকদার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপটা ছিল বর্ষায় এবং আমরা দুরাত্রি থেকেছিলাম তাকদাতে। তাকদা থেকে নিয়ারেস্ট অনেক জায়গা আছে যেখানে তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। তাকদার নিয়ারেস্ট হচ্ছে দার্জিলিং, তাছাড়া কালিম্পংয়েও আমাদের যেতে সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা মতন। আমরা সেখানে গিয়ে দেখেছিলাম কালিম্পংয়ের কিছু জায়গা এবং সেখানে আমরা কি করলাম এবং কোথায় খেলাম তার পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। তোমরা সাথে থেকো, লাস্ট অব দি ভিডিওটি দেখো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করি আজকে আমাদের কালিম্পংয়ের জার্নি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের তাকদা কালিম্পং ট্রিপের ডে 2 আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি ইতিমধ্যে লামাহাটা ইকো পার্কে। আমাদের তাকদার হোমস্টে থেকে মানে আমাদের বাংলো থেকে এখানে আসতে টাইম লাগে 12 মিনিট মতো। হচ্ছে 20 রুপিস পার পারসন। তো এখন আমরা এক্সপ্লোর করবো লামাহাটা ইকো পার্ক। তো চলো তোমরাও আমাদের সাথে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা চাইলে এখানকার লোকাল ড্রেস পরে ফটো তুলতে পারবে। ড্রেসের প্রাইস এখানে 80 রুপিস করে ফটো। আর লামাহাটা ঘোরার আগে তোমাদের জেনে নেওয়া উচিত এখানকার ইতিহাস। লামাহাটা নামটি 2টি শব্দ থেকে এসেছে। লামা মানে বৌদ্ধ সন্ন্যাসী এবং হাট মানে কুঁড়েঘর, যা সন্ন্যাসীর কুঁড়েঘরকে বোঝায়। ব্রিটিশ আমলে এখানে অধিবাসীরা বৌদ্ধ সন্ন্যাসীদের মতন পোশাক পরতেন বলে এই নামকরণ করা হয়েছিল। এটি একটি ইকো পার্ক যা পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত একটি শান্ত গ্রাম। এখানে প্রচুর অর্কিড গাছ এবং কাঞ্চনজঙ্ঘার মনোরম ভিউ দেখতে পাওয়া যায়। মানে 750 মিটার মতন হাঁটা আছে। ওখানে তোমরা গেলে একটা লেক দেখতে পাবে, যেটা এখানকার ন্যাচারাল লেক বলা হয়। কিন্তু যেহেতু আমাদের কাছে সময় কম, তো আমরা লেকটা দেখতে যাইনি। কিন্তু তোমরা এখানে এলে এই রাস্তা ধরে পেছনের মানে লামাহাটা সাইনবোর্ড এখানে পেছনের রাস্তা ধরে ওই লেকটায় তোমরা যেতে পারো। নর্থ বেঙ্গলে এসেছি আর সেখানে মোমো আর ম্যাগি খাবো না সেটা হয় না। তাই আমরা চটপট ঢুকে গেলাম লামাহাটার অপোজিটে একটি ছোট্ট ক্যাফেতে, যেখানে লোকালসরা বানাচ্ছিল গরম গরম মোমো আর ম্যাগি। মোমো না খেলে হয় না। অপোজিটে একটা ছোট্ট খুব সুন্দর আমাদের ক্যাফে দেখতে পেলাম। তো সেখানে এসে ফার্স্টে আমরা অর্ডার করলাম চিকেন মোমো আর তারপরে ম্যাগি অর্ডার করেছি। তো লামাহাটা দেখার পরে আমরা পৌঁছে গেছিলাম তিনচুলে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। দার্জিলিং পাহাড়ের একটি ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম যা সম্প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই হিসাবে তিনচুলে এখন পর্যটকদের কাছে খুবই পরিচিত। তিনচুলে ভিউ পয়েন্ট দেখার পরে আমরা সোজা চলে গেলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডেলো পার্কে। ডেলো পার্ক হচ্ছে একটা ডেলো হিল এবং সেই হিলের মাঝখানেই রয়েছে এই পার্কটা। কালিম্পং থেকে এখানে আসতে সময় লাগে মোটামুটি 30 থেকে 40 মিনিট এক্সট্রা। এটার এন্ট্রি হচ্ছে 20 রুপিস পার পারসন। কালিম্পং এলাকাটি একসময় ভুটানের অধীনে ছিল এবং এটি ডালিমকোট নামেও পরিচিত ছিল। 1864 সালে সিনচুলা চুক্তির মাধ্যমে এই অঞ্চল ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশরা ডেলো পাহাড়টিকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে চিহ্নিত করে। ডেলো পার্ক দেখে আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ের একটা বিখ্যাত ক্যাফে কালিম্পংয়ে, যেখানে আমরা সেদিনকে লাঞ্চ সেরেছিলাম সেখানকার বিখ্যাত টিং মোমো দিয়ে এবং তার সাথেও সেখানে প্রচুর রকমের ভ্যারাইটিস চাইনিজ আইটেমও কিন্তু তোমরা খেতে পারবে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি দার্পিন মনেস্ট্রির কাছে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো মনেস্ট্রিটা কিরকম। 5টার সময় হয়ে যায় মনেস্ট্রি বন্ধ। 1957 সালে দুজিয়াম রিনপোচে তিব্বত থেকে নির্বাচিত হয়ে কালিম্পংয়ে আসেন।
এবং এখানে এই মঠটি প্রতিষ্ঠা করেন। এটি কালিম্পং শহরের দূরপিন পাহাড়ের ওপরে অবস্থিত, যেখানে থেকে কাঞ্চনজঙ্ঘা এবং আশেপাশের উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। তো এই মুহূর্তে আমি বসে আছি আমাদের কলকাতাগামী বাসে, মানে মডার্ন ট্রাভেলসের লাক্সারি ভলভো। এটা ভেনজের বাস, যেটা তোমাদের দেখালাম। অ্যাকচুয়ালি হয়েছে একটা প্রবলেম কি, আমরা বুকিং করেছিলাম রেড বাস থেকে। যখন আমরা এখানে আসছিলাম আমাদের রুবি পরিবহন ছিল, এবং বাসের যেমন কিছু সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে। যেরকম কি, তো যখন আমরা বাস বুকিং করলাম তখন ওটা কনফার্মেশন হয়ে গেছিলো, আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 1000 রুপিস করে ইচ, যার ট্যাক্স নিয়ে 2100 টাকা আমাদের দুজনের ভাড়া পড়েছিল। কিন্তু বাসের যেমন সুবিধা সেরকম অসুবিধা কি, আমরা যখন নামছি শিলিগুড়ির জন্য, তখন এলো আমাদের কাছে মেসেজ যে বাস ক্যান্সেল। তো যেহেতু এখন বাস খুবই বেশি, তো সেই জন্য আমরা কাউন্টারে এসে তখন বাস বুক করলাম, এবং আমরা তখন এখানে মডার্ন ট্রাভেলসের এই বাসটি চুজ করলাম, যার ভাড়া নিয়েছে 1500 টাকা করে পার পার্সন। অফলাইন বুক করলে একটু সুবিধা হয়, কিন্তু অনলাইন বুক করার ক্ষেত্রে কিন্তু তোমরা মানে জানোই না যে এই বাসটার এই টাইমে ক্যান্সেল হতে পারে বা কিছু, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্সেলের পসিবিলিটিসটা অনেকটাই বেশি। মডার্ন ট্রাভেলস কিন্তু তোমাদের রাতের ডিনারও প্রোভাইড করবে। আমাদের ডিনার ইনক্লুডিং ছিল এই প্রাইজের মধ্যেই, প্লাস এখানে কিন্তু বায়ো টয়লেটেরও সুবিধা রয়েছে। তো তোমরা যদি মনে করো যে তোমাদের মা বা বাবা বয়স্কদেরকে নিয়ে ট্রাভেল করা ট্রেনে একটু অসুবিধাজনক, তোমরা কিন্তু ইজিলি এরকম বায়ো টয়লেটওয়ালা বাসে ট্রাভেল করতে পারো শিলিগুড়ি। তো আজকের মতন আমাদের ট্রিপ শেষ। আমরা তো তোমাদেরকে আজকের এই ট্রিপের ব্যাপারে আমরা কিছু নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক দিতে চাই। নেগেটিভ দিক সব জায়গাতে কিছু না কিছু নেগেটিভ দিক থাকবেই, ঠিক আছে। একটা হচ্ছে এদের যে ফুড অ্যালাওয়েন্সের যে অ্যাকোমোডেশনটা, হ্যাঁ সেইটা অদ্ভুত টাইপের। যেমন ব্রেকফাস্ট হচ্ছে আমাদেরকে দেবে পুরি আর ব্রেড বাটার, সেটাও 300 পার পার্সন। দুপুরবেলা হচ্ছে চিকেন কারি, ভাত, সবজি একটা থাকে, ডাল থাকে, সেটা 300, সেটা ঠিক আছে, ওকে। রাতে রুটি, একটা সবজি আর চিকেন কারি, রাতে চিকেন কারি না, রাতে ডিমের কারি থাকে। তো সেখানেও 300 আমার মনে হয় একটুখানি এক্সেস, ঠিক আছে। এত কুয়াশা থাকে না, মানে এত উপরে সবসময় ফগ, যেটা এটাকে বলাই হচ্ছে ল্যান্ড অফ মিস্ট। তো এখানে ফগের জন্য বাইরে করিডোরটা থেকে আরম্ভ করে ভেতরের হচ্ছে সিঁড়ি প্যাসেজটা, এখানে সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকেই, ভিজে থাকে, ঠিক আছে। কারণ ফগগুলো নিচে নেমে যায়, দরজা খোলা থাকলে সেটা মানে ভিজে, এই ব্যাপারটা স্যাঁতস্যাঁতে ব্যাপারটা আছে। এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম, মানে তোমরা যদি মনে করো যে এখানে ফোন করবে, ফোন করার জন্য একদম আমাদেরকে সেই মানে যে বাগানটা রয়েছে তার সামনে গিয়ে কল করতে হচ্ছে, তবুও নেটওয়ার্ক খুব প্রবলেম করছে, যেহেতু এটা একদমই মানে অ্যাবসলিউট একটা জায়গায়। তো এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, ওয়াইফাই কাজ করে না। আরেকটা যেটা, এখানে ইলেকট্রিসিটি খুব প্রবলেম। ইলেকট্রিসিটি মানে এখানে ইলেকট্রিক মানে কারেন্ট যায় আসে এরকম ব্যাপার হয়। আর কিন্তু পজিটিভ দিকও আছে, যেমন এমন একটা জায়গায় যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে মানুষ মানুষের সাথে কথা বলার অনেক সময় পায়। এখানে একান্তে কলকাতা থেকে কিছু দিনের জন্য এসে, মানে 2 দিন এখানে ম্যাক্সিমাম এসে একটা নিরিবিলি জায়গায় থাকার একটা এক্সপিরিয়েন্স থাকে। হলে একদম গা ছমছমে ব্যাপার, ঘর থেকেও একটা মানে সাথে সেই পুরোনো দিনের একটা স্মেল, প্লাস এখানকার যে করিডোরটা আছে সেই করিডোরে বসেও যদি তোমরা রাত্রিবেলা এনজয় করো, সেক্ষেত্রেও একটা মনে হবে ফিলিং ব্যাপার, চারদিকে ঝিঝি পোকারটা একদম। কিন্তু আমরা সব মিলিয়ে নেগেটিভ দিকগুলো এই কারণে বললাম, যাতে তোমরা যদি আসো তখন তোমরা জিনিসটা প্রিপেয়ার হয়ে আসবে। এছাড়া আমাদের এই ট্রিপটা খুবই ভালো লাগলো। আমরা এখান থেকে কালিম্পং ঘুরলাম, এখানে লোকাল দেখলাম। অ্যাকচুয়ালি এখানে প্রথম দিন এসে রিল্যাক্সেশনটা আমাদের ভালোই হয়েছে। তো তোমরা যদি মনে করো যে এখানে ট্রিপ প্ল্যান করবে, তাহলে আর দেরি না করে চলে আসো। আসার জন্য তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, কোথায় বুকিং করবে না করবে পুরোটাই আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর গাড়িও তোমরা যদি মনে করো, আমাদের গাড়ির ড্রাইভার খুব ভালো, এবং আমরা গাড়ি কিন্তু অনেক সস্তায় পেয়েছি অন্যান্য লোকেদের থেকে। এখনো অফ সিজন বলে, কিন্তু সিজন ওয়াইজ দাম হেরফের হলেও এই গাড়ির প্রাইস অনেক সস্তা। আমি গাড়ির ড্রাইভারের নাম্বারও দিয়ে দিলাম, যার সাথে কন্ট্যাক্ট করবেন। এই বাংলোর আর একটা পজিটিভ দিক হচ্ছে এখানকার রুম সার্ভিস, বা যারা হাউসকিপিংয়ে আছে বা যে সবসময় থাকে, ঠিক আছে, যারা গার্ডেনার আছে, হ্যাঁ, এরা খুব প্রচণ্ড হেল্পফুল আর খুবই ভালো। মানে লোকের সাথে কথা বললে বোঝা যায় তো যে এরকম, এদের এই সার্ভিসটা খুব ভালো আমার লাগলো। আর এখানকার যে মালিক যিনি আছেন, নবরুজি লামা আর ওনার ওয়াইফ, আমার মিসেস হচ্ছে ওদের সাথে কন্ট্যাক্ট করেছিল, ওরাও কিন্তু ভালো। কারণ আমাদের 2বার প্ল্যান ক্যান্সেল হয়েছে, বা একবার ক্যান্সেল হয়েছে, তারপরে আমরা 7 দিন পরে এসেছি।
কিন্তু সেখানে কোনো ক্যান্সেলেশন চার্জেস বগেরা এইসব কোনো কিছু কিন্তু উল্টে ওরা- আমাদের পুরো অ্যামাউন্টটাই ওখানে ট্রান্সফার করে Transfer দিয়েছে। করে হ্যাঁ, এবার রুম অ্যাভেলেবেলের ওপর, যদি ওই রুম না থাকে তখন হয়তো তোমরা পাবে না। একদম। তো আজকের জন্য এতটাই রইলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরবর্তী কোনো দিনে। টাটা টাটা কর। টাটা।